আনা জালান ইনতা আনা জালান ফগ ইনতাম। প্রিয় দর্শক, এই বাক্যের অর্থ কি? এই বাক্য দ্বারা কি মনের ভাব প্রকাশ করছে? আপনি বলবেন আমি আপনার উপর রাগান্বিত, এই মনের ভাব প্রকাশ করছে। কিন্তু আমি যদি বলি আমি আপনার উপর রাগান্বিত, এই বাক্যের জন্য আনা জালান ইনতা এটা একদম সঠিক নয়। স্বাভাবিকভাবেই এই বাক্যটি একদম সঠিক নয়। তাহলে আপনি নিশ্চয়ই আশ্চর্য হবেন, তাই না? কিন্তু আপনি যদি আমার সাথে একমত হন যে এই বাক্যটি একদম সঠিক নয়, আপনি এর সঠিক আঞ্চলিক আরবি জানেন, তবুও বলবো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কেন? কারণ এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে যেটা নিয়ে আপনি খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন অনেক দিন থেকে। মানে আমি আপনার উপর রাগান্বিত, এটার জন্য মিন্নাক নাকি আলেক হবে, এই বিভ্রান্তিতে ভুগছেন। তো এটার সমস্যার সমাধান দেওয়া হবে আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। তো যাই হোক, শুরু করি। প্রিয় দর্শক, যারা নতুন তাদের জন্য প্রথমেই বলে নিই, আমি আপনার উপর রাগান্বিত, এটার জন্য সঠিক আঞ্চলিক আরবি বাক্য হচ্ছে আনা জাইলান মিন্নাক। আনা জাইলান মিন্নাক। আনা অর্থ হচ্ছে আমি, জাইলান অর্থ হচ্ছে রাগান্বিত, আর মিন্নাক অর্থ হচ্ছে যদি আমরা ভাবানুবাদ করি তাহলে আপনার উপর। এখন এখানে হচ্ছে জাইলান পুরুষবাচক এবং এটার স্ত্রীবাচক হচ্ছে জাইলানা, আর এগুলোর বহুবচন হচ্ছে জাইলানিন। আমি যদি একজন পুরুষ হই তাহলে বলবো আনা জাইলান। আমি যদি একজন মহিলা হই তাহলে আমি বলবো আনা জাইলানা। আর আমরা যদি একাধিকজন মানুষ থাকি, সেটা পুরুষ হই, মহিলা হই, পুরুষ মহিলা একত্র হই, তাহলে বলবো এহনা জাইলানিন। এখন আমি যদি একজন পুরুষ আরেকজন পুরুষের উপর আমি রাগান্বিত হই তাহলে আমি বলবো আনা জাইলান মিন্নাক। কিন্তু আমি যদি একজন পুরুষ হই আর আরেকজন মহিলার উপর আমি রাগান্বিত হই তাহলে আমি বলবো আনা জাইলান মিন্নিক। এখানে পার্থক্য হচ্ছে মিন্নাক এবং মিন্নিক। এখন আমি যদি একজন মহিলা হই আর আরেকজন মহিলার উপর আমি রাগান্বিত হই তাহলে আমি বলবো আনা জাইলানা মিন্নিক। আনা জাইলানা মিন্নিক। এখন আমি যদি একজন মহিলা হই আর আরেকজন পুরুষের উপর আমি রাগান্বিত হই তাহলে আমি বলবো আনা জাইলানা মিন্নাক। আনা জাইলানা মিন্নাক। এখন আমরা যদি একাধিকজন মানুষ হই এবং একজন পুরুষের উপর রাগান্বিত হই তাহলে বলবো এহনা জাইলানিন মিন্নাক। আর আমরা যদি একাধিকজন মানুষ হই এবং একজন মহিলার উপর রাগ করি তাহলে আমরা বলবো এহনা জাইলানিন মিন্নিক। আবার আমি যদি একজন পুরুষ হই এবং একাধিক মানুষজনের উপর আমি রাগান্বিত হই তাহলে বলবো আনা জাইলান মিনকুম। আনা জাইলান মিনকুম। আর আমি যদি একজন মহিলা হই তাহলে একাধিক মানুষজনের প্রতি যদি রাগান্বিত হই তাহলে বলবো আনা জাইলানা মিনকুম। আনা জাইলানা মিনকুম। এবার আপনি যদি একজন পুরুষ হন এবং আমি যদি বলতে চাই আপনি আমার উপর রাগান্বিত, তাহলে আমি বলবো ইনতা জাইলান মিন্নি। ইনতা জাইলান মিন্নি। এদিকে আমি যদি পুরুষ হই অথবা মহিলা হই তবুও হবে মিন্নি, ইনতা জাইলান মিন্নি। আর আপনি যদি একজন মহিলা হন তাহলে হবে ইনতি জাইলানা মিন্নি। আর আপনারা যদি একাধিকজন মানুষ হয়ে থাকেন তাহলে হবে ইনতু জাইলানিন মিন্নি। ইনতু জাইলানিন মিন্নি। এদিকে আমরা যদি বলতে চাই আপনারা আমাদের উপর রাগান্বিত তাহলে আমরা বলবো ইনতু জাইলানিন মিন্না। আবার যদি বলতে চাই আপনি আমাদের উপর রাগান্বিত, ইনতা জাইলান মিন্না। ইনতি জাইলানা মিন্না। আবার আমরা যদি বলতে চাই সে আমার উপর রাগান্বিত, হুয়া জাইলান মিন্নি, হিয়া জাইলানা মিন্নি। তারপর যদি আমরা বলতে চাই যে সে আপনার উপর রাগান্বিত, হুয়া জাইলান মিন্নাক, হিয়া জাইলানা মিন্নাক। প্রিয় দর্শক, আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমরা যদি এই বাক্যগুলো স্বাভাবিকভাবে বলি তাহলে হবে সে আপনার উপর রাগান্বিত, তুমি আমার উপর রাগান্বিত, তারা আমার উপর রাগান্বিত, এভাবে। কিন্তু আমরা যদি এগুলোকে প্রশ্ন সুরে বলি তাহলে হবে এগুলো প্রশ্নবোধক বাক্য। মানে আপনি কি আমার উপর রাগান্বিত? ইনতা জাইলান মিন্নি। ইনতা জাইলান মিন্নি। আপনি কি আমার উপর রাগান্বিত? ইনতি জাইলানা মিন্নি। ইনতি জাইলানা মিন্নি। মানে প্রশ্ন সুরে যদি বলা হয় তাহলে হবে সেটা প্রশ্নবোধক বাক্য, আর যদি স্বাভাবিকভাবে বলা হয় তাহলে হবে সেটা স্বাভাবিক বাক্য। প্রিয় দর্শক, এবার আমরা সরাসরি চলে যাই মিন্নাক নাকি আলেক, কোনটা সঠিক, কোনটার ব্যবহার কেমন। আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে নিয়েছেন যে আমি আপনার উপর রাগান্বিত, এই জন্য আমরা মিন্নাক ব্যবহার করব। তাহলে আলেক কেন ব্যবহার করব, বা আনা জাইলান আলেক কখন ব্যবহার করব? প্রিয় দর্শক, প্রথমেই বলে নেই জাইলান অর্থ শুধুমাত্র রাগান্বিত নয়, জাইলান অর্থ দুঃখিত বা চিন্তিত হতে পারে। আমি প্রত্যেকবার আপনাদেরকে বলি নিয়মের উপর আপনারা নির্ভরশীল হবেন না, আপনারা সরাসরি বাক্যগুলো শিখে নেবেন।
মানে সরাসরি বাক্য চর্চা করবেন, নিয়ম আলাদাভাবে শেখার প্রয়োজন নেই। আমি যেহেতু প্রাকৃতিকভাবে শিখেছি, মানে আমি স্বাভাবিকভাবে শিখেছি আমার কফিলের কাছ থেকে, ফলে আমাকে নিয়মের দ্বারা কাছে যেতে হয়নি বা নিয়ম শিখতে হয়নি। আপনারাও স্বাভাবিকভাবে শিখুন, বাক্য চর্চা করুন, তাহলে নিয়মের দ্বারা কাছে যেতে হবে না। তারপরেও আমি স্বাভাবিকভাবে কিছুটা আমার মতো বোঝানোর চেষ্টা করব। আমরা কয়েকটা বাক্য চর্চা করে নেই। আমরা যদি বাক্যগুলো চর্চা করে নেই তাহলে আপনি বুঝতে পারবেন মিন্নাক এবং আলেকের মধ্যে পার্থক্য কি। কেউ যদি আপনাকে আঘাত করে বা আপনি যদি কোথাও আঘাত পান, আপনি যদি কোনো দুশ্চিন্তায় থাকেন, অসুস্থ থাকেন, এই জন্য আমি আপনাকে বলতে পারি আনা জালান আলেক, আনা জালান আলেক। আর আমি যদি আপনার উপর রাগান্বিত হই, আপনার কোনো আচরণের কারণে আমি রাগ করি, আপনার কোনো কথাবার্তার কারণে, আপনার কোনো কাজের কারণে যদি আমি আপনার উপর রাগান্বিত হই, তাহলে বলবো আনা জালান মিন্নাক। যদি আমরা বাক্যটাকে পূর্ণতা দেই, মানে আরেকটু লম্বা করে বলি, আনা জালান মিন্নাক আশান এনতা মা তিশতাগল জেন। আপনার মুদির আপনাকে বলতে পারে আনা জালান মিন্নাক এনতা মা তিশতাগল জেন, মানে আমি আপনার উপর রাগান্বিত কারণ আপনি সঠিকভাবে কাজ করেন না। আনা জালান মিন্নাক আশান এনতা মা তিশতাগল জেন, আনা জালান মিন্নাক আশান এনতা কাযাবত, আশান এনতা কাযাবত। আমি আপনার উপর রাগান্বিত কারণ আপনি মিথ্যা কথা বলেছেন। প্রিয় দর্শক, আপনি যদি এই দুইটা বাক্য লক্ষ্য করেন, সেখানে দেখবেন কারো একজনের আচরণ থেকে, কোনো একটা কাজের কারণে, তার কোনো একটা কর্মের কারণে সেখান থেকে আমরা রাগান্বিত হচ্ছি, মানে মিন্নাক ব্যবহার করছি। আবার এদিকে আমরা যখন আলেক ব্যবহার করব তখন কি হবে, আমরা চলুন আলেক ব্যবহার করি। আনা জালান আলেক, আমি আপনার উপর বা আপনার জন্য দুঃখিত। আনা জালান আলেক আশান ইনতা তাবান, আপনি অসুস্থ এজন্য আমি দুঃখিত বা আমি চিন্তিত বা কষ্টে আছি। আনা জালান আলেক আশান ইনতা তাবান, আনা জালান আলেক আশান ইনতি তাবানা। আবুক জালান আলেক আশান ইনতি তাবান, আপনার পিতা আপনার জন্য চিন্তিত বা দুঃখিত কারণ আপনি অসুস্থ। উম্মাক জালান আলেক, আপনার মাতা বা আপনার মা আপনার জন্য চিন্তিত আশান ইনতি তাবান। প্রিয় দর্শক, আপনি যদি এই প্রত্যেকটা বাক্য আপনি লক্ষ্য করুন তাহলে দেখবেন কেন আলেক ব্যবহার হয়েছে, কারণ আপনি কারোর জন্য দুঃখিত বা চিন্তিত, কারোর জন্য কষ্ট পাচ্ছেন বা কষ্ট পাওয়া থেকে, দুঃখ পাওয়া থেকে এখানে ব্যবহার হচ্ছে আলেক। মানে জালানের সাথে যখন আলেক ব্যবহার হচ্ছে তখন এটা দ্বারা দুঃখিত চিন্তিত হচ্ছে, আর যখন জালানের সাথে মিন্নাক ব্যবহার হচ্ছে তখন এটা দ্বারা রাগান্বিত অর্থ করছে। এখন এই উদাহরণগুলোর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কখন জালান অর্থ রাগান্বিত হবে আর কখন জালান অর্থ দুঃখিত বা চিন্তিত হবে। আবার এটাও আপনারা বুঝে গেছেন যে কখন মিন্নাক হবে বা কখন আলেক হবে। আমি যদি মিন্নাক এবং আলেক ব্যবহারের জন্য আরেকটা উদাহরণ দিই তাহলে সেটা হবে আনা খায়েফ মিন্নাক, আমি আপনাকে ভয় পাচ্ছি। আনা খায়েফ মিন্নাক। আর আমি আপনার জন্য ভীত বা আপনার জন্য চিন্তিত, আপনার জন্য ভয় পাচ্ছি। আনা খায়েফ আলেক, আনা খায়েফ আলেক, মানে আমি আপনার জন্য ভীত। ধরুন আপনি কোনো একটা কাজ করতে পারবেন কিনা বা আপনি একা কোথাও যেতে পারবেন কিনা এজন্য আমি ভীত বা ভয় পাচ্ছি, সেটা হবে আনা খায়েফ আলেক। আর আমি সরাসরি আপনাকে ভয় পাচ্ছি, আনা খায়েফ মিন্নাক, মানে আমি আপনাকেই ভয় পাচ্ছি, আনা খায়েফ মিন্নাক। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যেসব বাক্যগুলো চর্চা করেছি আপনি যদি সেগুলো চর্চা করেন বা সেগুলো ভালোভাবে লক্ষ্য করেন তাহলে মিন্নাক এবং আলেকের ব্যবহার শিখে গেছেন নিশ্চয়ই। তো যাই হোক, আজকের মতো এখানে। আল্লাহ হাফিজ। ইমরান আল্লাহকে থাকুক, মাসসালাম।